রেলওয়ের রানিং স্টাফদের কর্মবিরতিতে সারা দেশে ৩০ ঘন্টা ট্রেন চলাচল বন্ধ। এতে করে রাজধানীর কমলাপুর স্টেশনে প্রায় ১.৫ কোটি টাকার মতো আর্থিক ক্ষতি হয়েছে। কমলাপুর স্টেশনের ব্যবস্থাপক শাহাদত হোসেন বুধবার সাংবাদিকদের এই তথ্য জানান। তিনি বলেন, কমলাপুর স্টেশনের টিকিট বিক্রি থেকে দৈনিক ১,১৫,০০,০০০ টাকা থেকে ১,২০,০০,০০০ টাকা আয় হতো। গতকাল মঙ্গলবার যেহেতু সবগুলো ট্রেন বন্ধ ছিল, সে কারণে টিকিটের টাকাটা যাত্রীদের ফেরত দিতে হয়েছে। ফলে রেলের এই টাকাটা ক্ষতি হয়েছে। শাহাদত হোসেন আরও জানান, কমলাপুর থেকে প্রতিদিন ৪২ জোড়া অন্তনগর এবং ২৫ জোড়া লোকাল, মেইল ও কমিউটার ট্রেন চলাচল করে। আর সারা দেশে মঙ্গলবার সারাদিন ট্রেন চলাচল বন্ধ থাকে। রেলওয়ে স্টাফদের দাবি পূরণ না হওয়ায় সোমবার মধ্যরাত থেকে এক কর্মবিরতি শুরু করে রানিং স্টাফরা। তাতে সারা দেশে মঙ্গলবার সারাদিন ট্রেন চলাচল বন্ধ থাকে। নজরবিহীন এই পরিস্থিতিতে স্টেশনে এসে ভোগান্তিতে পড়তে হয় আগাম টিকিটের যাত্রীদের। তখন যাত্রীদের টিকিটের টাকাটা ফেরত দেয় রেলওয়ে। শেষ পর্যন্ত মঙ্গলবার গভীর রাত রাজধানীর মিল্টো রোডে যোগাযোগ ও রেল উপদেষ্টা মোহাম্মদ ফৌজুল কবির খানের বাসায় বৈঠকের পর চলমান কর্মবিরতি প্রত্যাহার করে ট্রেন চলাচল শুরুর ঘোষণা দেন। বাংলাদেশ রেলওয়ে রানিং স্টাফ ও শ্রমিক কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক মুজিবুর রহমান সোমবার সন্ধ্যার পর থেকে প্রকাশ্যে না থাকা রানিং স্টাফদের নেতা মুজিবুর রাত ২:৩০টায় প্রেস ব্রিফিংয়ে কর্মসূচি প্রত্যাহার ঘোষণা দিয়ে বলেন, আমাদের সমস্যা বুধবারের মধ্যে সমাধান করবেন উপদেষ্টা মহোদয়। আমরা জনদুর্ভোগ করতে চাই না, দুঃখ প্রকাশ করছি। এখন থেকে কর্মবিরতি প্রত্যাহার করলাম। তিনি বলেন, মিডিয়ার মাধ্যমে কর্মী ভাইদের বলতে চাই, আপনারা কাজে ফিরুন। উপদেষ্টা বলেছেন, আগের মতো আমরা যা পেয়ে আসছি তাই পাব। উপদেষ্টা মোহাম্মদ ফৌজুল কবির খান সাংবাদিকদের বলেন, আমি দায়িত্ব নিয়ে বলছি, আমি তাদের দাবি পূরণ করতে সক্ষম হব। বিদ্যমান সুবিধাদি বহাল থাকবে। আগে থেকে যেসব সুবিধা চলে আসছে তা পরিবর্তন হবে না। তো দর্শক, এই ছিল আজকের সর্বশেষ আপডেট নিউজ। সকল প্রকার আপডেট নিউজ সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন।